আসসালামু আলাইকুম স্টুডেন্টস, ক্যাম্ব্রিজ ল্যাবরেটরি হাই স্কুলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। সো ভিডিওর সামনে দেখে তোমরা বুঝতে পারছো আজ আমরা কি নিয়ে আলোচনা করবো। আজ আমরা তোমাদের দেখাবো নবম দশম শ্রেণীর পদার্থ বিজ্ঞান বই থেকে ফোর্স তৃতীয় অধ্যায় থেকে ফোর্স এই অধ্যায়ের বিজ্ঞানী স্যার আইজ্যাক নিউটনের দ্বিতীয় সূত্র। দ্যাট মিন্স আমরা যেটাকে বলি এফ সমান এম এ, এই এফ সমান এম এ কিভাবে প্রুভ করা যায় সেটা নিয়ে আলোচনা করবো। সো ভিডিওটি না দিলে সম্পূর্ণভাবে দেখে থাকবে ইনশাআল্লাহ। সো লুক এট দ্য বোর্ড। দেখো আমি তোমাদের বোঝার সুবিধাতে এখানে লিখে রাখছি বিজ্ঞান নিউটনের দ্বিতীয় সূত্র। দেখো যে কোনো বস্তুর ভরবেগের পরিবর্তন হার এর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক। কোনো বস্তুর ভরবেগের পরিবর্তন হার এর উপর প্রযুক্ত বলটা সমানুপাতিক এবং বল যেদিকে ক্রিয়া করবে, দেখো আমি কি লিখছি, দেখো বল যেদিকে ক্রিয়া করবে বস্তুর ভরবেগের পরিবর্তনও সেদিকে ঘটবে। তার মানে আমি যদি বলটা সামনের দিকে প্রয়োগ করি তাহলে বস্তুর ভরবেগের পরিবর্তনটা সামনের দিকেই হবে। যদি আমি বলটা যদি পিছন দিকে প্রয়োগ করি তাহলে বস্তুর ভরবেগের পরিবর্তনটা পিছন দিকেই হবে। তাহলে এই যে তোমাদের এখানে একটা কোশ্চেন আছে যে ভরবেগ, এই ভরবেগ ব্যাপারটা কি? ভরবেগ ব্যাপারটা হচ্ছে কোন বস্তুর ভর ও বেগের গুণফলকে বলা হচ্ছে ভরবেগ, তাই না? সো দেখো এখান থেকে আমি জাস্ট এই সূত্র থেকে, এটা কিন্তু সূত্র মনে রাখবা, এটা কিন্তু একটা সূত্র বা একটা ল, একটা আইন। আর এই যে দেখো লুক এট দ্য বোর্ড, এই কোন f ইকুয়ালস টু ma, দিস ইজ আ ইকুয়েশন, এটা একটা সমীকরণ। তার মানে আমরা কিন্তু অনেকেই আমরা বলি যে f সমান ma, এটা একটা সূত্র। এটা কিন্তু সূত্র না, দিস ইজ আ সমীকরণ, এটা একটা সমীকরণ। দিস ইজ আ ইকুয়েশন, জাস্ট এটা সমীকরণ। এই সমীকরণটা আসে হলো আমাদের বিজ্ঞানী স্যার আইজ্যাক নিউটনের এই যে দ্বিতীয় সূত্র থেকে। এটা প্রমাণ করবো যে কিভাবে প্রমাণ করা যায়, কিভাবে প্রুভ করা যায় যে f সমান ma। কি লিখবো, যে মনে করি m ভরের, কি ভরের? m ভরের কোন বস্তুর উপর, f পরিমাণ, দেখো f পরিমাণ বল প্রয়োগ করার ফলে বস্তুটি ইউ আদিবেগ, আমরা কিন্তু জানি ইউ হলো আদিবেগ আর ভি হলো শেষ বেগ, তাই না? ইউ আদিবেগ নিয়ে এ সুষম ত্বরণে টি সময় পর ভি শেষ বেগ প্রাপ্ত হয়। তোমরা কিন্তু জানো আমি এই কথাটা কিন্তু এখানটা লিখলাম, এই চিত্র থেকে আমি কিন্তু এই কথাটা লিখলাম। এখন আসো আমাদের এই সূত্র মতে, আমাদের এই সূত্রতে কি বলা হচ্ছে, দেখো আমাদের এই সূত্রতে বলা হচ্ছে যে কোন বস্তুর ভরবেগের পরিবর্তনের হার। তাহলে আমরা ফার্স্ট অফ অল বের করবো যে কোনো একটা বস্তুর ভরবেগের পরিবর্তন হারটা আসলে কেমন। তো লক্ষ্য করো, আচ্ছা আমি কি লিখলাম, যে মনে করো যে কি লিখলাম, যে টি সময় পর বস্তুটি, মানে এখানে যে বস্তুটা দেওয়া আছে এই বস্তুটির টি সময় পর বস্তুটির ভরবেগের পরিবর্তন, দেখো ভরবেগের পরিবর্তন। লক্ষ্য করো আমরা কিন্তু জানি যে পরিবর্তন কিন্তু বের করতে হয় শেষ থেকে শুরু বাদ দিয়ে অথবা বেশি থেকে কম বাদ দিয়ে, ঠিক আছে? তার ভরবেগের পরিবর্তনটা হবে এরকম, mv মাইনাস হলো mu, অতএব একক সময় পর বস্তুটির ভরবেগের পরিবর্তন হবে কিরকম, mv মাইনাস হলো mu ডিভাইডেড হচ্ছে t। এখন দেখো আমি যদি এখান থেকে m টা কমন নেই তাহলে v মাইনাস u ডিভাইডেড t, তাহলে এখানে কি দেবো m গুণন, এই যে দেখো সময়ের সাথে নির্দিষ্ট দিকে কোন বস্তুর বেগ বৃদ্ধির হারকে কি বলা হয়, ত্বরণ। আর ত্বরণকে প্রকাশ করে কি দেয় এরা, তাই না? তার মানে আমি কি লক্ষ্য করো, আমি কিন্তু এখানে ভরবেগের পরিবর্তন, অর্থাৎ এখানে বলা ছিল সূত্রের মধ্যে দেখো বলা ছিল যে কোন বস্তুর ভরবেগের পরিবর্তন হার, ভরবেগের পরিবর্তন হার কি কিন্তু আমি পেলাম মাকে। তাহলে ভরবেগের পরিবর্তন হার পেলাম আমি কাকে, মাকে। আমরা কিন্তু জানি যে মায়ের উপর ডিপেন্ড করে বাবা, বাবার উপর ডিপেন্ড করে মা। লক্ষ্য করো তাহলে আমার এখানে একটু স্পেস কম, আমি এই জিনিসটা মিশাই দিচ্ছি, তোমরা একটু নোট করে নাও, প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। লক্ষ্য করো আমরা কিন্তু পাইলাম কি, বস্তুর ভরবেগের পরিবর্তন হারটা পাইলাম হলো মাকে, আর আমরা জানি মায়ের উপর ডিপেন্ড করে কি বাবা। এখন আসো আমাদের সূত্র মতে, আমি এখানে কি লিখলাম, সূত্র মতে দেখো, সূত্র মতে
তাহলে আমাদের সূত্রে বলা ছিল কি যে কোন বস্তুর ভরবেগের পরিবর্তনের হার এর উপর প্রদত্ত বলের সমানুপাতিক, অর্থাৎ কোন বস্তুর ভরবেগের পরিবর্তন হার এই জিনিসটার উপর প্রদত্ত বলটা সমানুপাতিক। অর্থাৎ যে আমরা কিন্তু এখানে একটা জিনিস দেখছি যে কি এই যে ভরবেগের পরিবর্তন হার পাইছিল মাকে, আর মায়ের উপর ডিপেন্ড করে সবসময় বাবা। তার মানে বিষয়টা হচ্ছে এইরকম যে এফ প্রপোর্শনাল এম এ। আমরা কিন্তু জানি যে যদি সন্তান যদি দোষ করে বাবা কিন্তু মাকে দোষারোপ করে যে হ্যাঁ তোমার জন্য আমার বাচ্চাটা আজকে নষ্ট হয়েছে। তার মানে কি মায়ের উপর ডিপেন্ড করছে কি বাবা। এই যে লক্ষ্য করে দেখো, এই যে মায়ের উপর ডিপেন্ড করতেছে কি বাবা, তার মানে এফ ফর ফাদার, আর এখানে এফ ফর ফোর্স। লক্ষ্য যে এফ প্রপোর্শনাল এম এ। তাহলে আমি লক্ষ্য আমি কি করলাম, এফটাকে রাখাই দিলাম, দিস ইজ আর প্রপোর্শনাল। এই প্রপোর্শনাল চিহ্নকে তুলে দিলাম। আমরা জানি যে প্রপোর্শনাল চিহ্ন বা সমানুপাতিক চিহ্ন যদি উঠে দেওয়া হয় তাহলে ওখানে একটা সমান চিহ্ন হবে, একটা কনস্ট্যান্ট হয়। সো আমি সেই কনস্ট্যান্টের নাম দিলাম কে, থাকলে হচ্ছে এম এ। লক্ষ্য করো বিজ্ঞানী স্যার আইজাক নিউটন এই কে হলো কিন্তু কে একটা কিন্তু ফোর্স কনস্ট্যান্ট বা বল ধ্রুবক। এই বল ধ্রুবকের মানটা বিজ্ঞানী স্যার আইজাক নিউটন 1 বসাইলে, সো লক্ষ্য করো এখানে আমি যদি কে এর ভ্যালুটা 1 বসাই ডট এম এ, অতএব আমাদের লক্ষ্য করো এম ইনটু ধরো এম এ ইনটু 1 দ্যাট মিন্স কি এম এ, জাস্ট প্রুভড। তার মানে এফ সমান এম এ জাস্ট প্রমাণ হয়ে গেল। তাহলে দেখো আমরা যে সূত্রটা দেখলাম যে কোন বস্তুর ভরবেগের পরিবর্তন হার এর উপর প্রদত্ত বলের সমানুপাতিক, এখান থেকে আমরা প্রমাণ করলাম যে এফ সমান এম এ। আশা করি বুঝতে পারছো। দ্যাটস ইট, থ্যাঙ্কস আ লট এভরিবডি ফর হিয়ারিং মি। আসসালামু আলাইকুম।